কারো খুশি দেখে আনন্দিত হওয়াটা সুন্দর মানসিকতার পরিচয়। কারো খুশি দেখে সহ্য না করতে পারাটা নিকৃষ্ট মন মানসিকতার পরিচয়। আমরা যতই চেষ্টা করি না কেন, কখনো কখনো আল্লাহর এমন কিছু বান্দা আছে যাদেরকে কোনোভাবেই সন্তুষ্ট করতে পারবো না। কারণ তাদের মনে আপনার প্রতি ভালোবাসার থেকে নাফরাতই বেশি থাকে। সেই সকল মানুষকে বৃথা চেষ্টা না করে আল্লাহকে সন্তুষ্ট রাখার চেষ্টা করা উচিত। কারণ কিছু মানুষ আছে যারা বহু রূপ ধারণ করে থাকে। তারা তাদের প্রয়োজনে আপনাকে ভালো বলবে এবং তাদের প্রয়োজনে আপনাকে খারাপও বলবে। তো তাদেরকে সন্তুষ্ট করা আসলেই কষ্টসাধ্য। আর যে মানুষটা আপনাকে পছন্দ করে না, আপনি যতই চেষ্টা করেন না কেন কখনোই তার মন পাবেন না। এর থেকে এই বৃথা চেষ্টা না করে আমাদেরকে অন্যদিকে মনকে ডাইভার্ট করা উচিত। আল্লাহ যাতে সন্তুষ্ট হয় সেদিকে খেয়াল রাখা উচিত। আমাদের উচিত সব সময় মনটাকে পরিষ্কার রাখা। আমি যদি আমার মন থেকে শান্তিতে না থাকি, আমার মনটাকে যদি আমি শান্ত না রাখতে পারি, তাহলে আমি কোনো কিছুতেই শান্তি পাবো না, কোনো কিছুতেই আমার ভালো লাগবে না। আমি রাজপ্রাসাদে থাকি কিংবা বস্তিতে থাকি, আল্লাহর প্রতি সন্তুষ্ট রেখে মানুষকে ভালো চোখে দেখতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। আমি যদি আমার অপোজিট কোনো মানুষকে ঘৃণা করি, তার প্রতি খারাপ দৃষ্টি রাখি, তাকে অসহ্য ফিল করি, তাহলে তার না যতটা ক্ষতি হবে তার থেকে অনেক বেশি ক্ষতি কিন্তু আমার হবে। কারণ আমি কোনোভাবেই মানসিক শান্তি পাবো না। যেমন উদাহরণ হিসেবে আমি দুটো কথা বলছি, প্লিজ এটাকে কেউ মাইন্ড করবেন না বা পার্সোনালি নেবেন না। এটা আমি শুধুমাত্র উদাহরণ হিসেবে বলছি। ধরুন আমার শাশুড়ির সাথে আমার একদমই বনিবনা হচ্ছে না, কিংবা আমার ছেলের বউয়ের সঙ্গে আমার বনিবনা হচ্ছে না, কিংবা আমার ভাইয়ের বউয়ের সাথে, আমার ননদের সাথে, আমার জায়ের সাথে, আমার মায়ের সাথে, আমার বোনের সাথে, কিংবা পৃথিবীর অন্য যে কোনো মানুষের সাথে। সব থেকে ইম্পর্টেন্ট ধরেন আমার হাজব্যান্ড কিংবা আমার ওয়াইফের সাথে আমার মোটেই বনিবনা হচ্ছে না। সেক্ষেত্রে আমি কি করব? যদিও আপনার অনেক কষ্ট হবে, আপনার ওপর অনেক অত্যাচার হচ্ছে, তবুও আল্লাহর এই ডিসিশনকে আপনার মেনে নিতে হবে। কারণ এই সম্পর্কটা আপনি নিজে চুজ করে আনেননি। আপনার সামনের ব্যক্তিটা যদি খুবই অসহ্যকর হয়, আপনার উচিত আল্লাহর উপর একিন রেখে তাকে সহ্য করে নেওয়া বা অ্যাডজাস্ট করে চলার, কিংবা তাকে ইগনোর করার। কারণ যে ব্যক্তিটা আপনার সামনে এক্সিস্ট করছে সে হয়তোবা খারাপ মানুষ, কিংবা সে হয়তোবা খুবই বিরক্তিকর, আপনাকে বিরক্ত করছে। যাই হোক না কেন, এটা কিন্তু আপনার চয়েস না। আপনি কিন্তু সেই মানুষটাকে আপনার লাইফে আপনার সামনে রাখেননি, এটা আল্লাহর ডিসিশন। তাই এই মানুষটাকে ঘৃণা না করে হয় তাকে ইগনোর করুন, কিংবা তার জন্য দোয়া করুন। দোয়ার বদলতে অনেক কিছু চেঞ্জ হতে পারে। তার জন্য দোয়া করুন যেন তার হেদায়েত হয়, আল্লাহ যেন তাকে হেদায়েত দেয়। আপনি যে তার ভালো চান বা তাকে ভালোবাসতে চেষ্টা করছেন সেটা যেন সে বুঝতে পারে, সেজন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। কারণ আমরা কিন্তু কেউ জানি না যে কার মধ্যে কি আছে, কার মধ্যে গোপন আমল আছে, কার মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস আছে, কে আল্লাহর গোপন ইবাদত করে, কে আল্লাহর বেশি সন্তুষ্টি আদায় করে। সেটা শুধুমাত্র আল্লাহ তাআলা জানে। সামনে থেকে কোনো মানুষকে জাজ করা উচিত না। হয়তো আমার কাছে আপনি বিরক্তিকর হতে পারেন, আমার কাছে আপনি অপছন্দের হতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হয়তো আপনি অনেক প্রিয়, হয়তো আপনি অনেক আমল আছে যেটা কিনা আমার থেকে হাজার গুণে বেটার। তাই মানুষকে ঘৃণা না করে হয় ভালো চোখে দেখব, না হলে তাকে যদি পছন্দ না হয় তার জন্য দোয়া করব। আর অভিশাপ দেওয়াটা কিন্তু মোটেই আমাদের মুসলিমদের জন্য কাম্য না। কারণ যে ব্যক্তি অভিশাপ দেয়, আমি শুনেছি, জানি না এটার কতটা সত্যতা আছে, সেই অভিশাপটা কিন্তু বেশিরভাগ আমাদের উপরেই ফিরে আসে। তাই অভিশাপ না দিয়ে হেদায়েতের জন্য দোয়া করুন, কিংবা আল্লাহর কাছে ছেড়ে দিন। আল্লাহর কাছে যেটা ভালো মনে হয় সেটাই করবেন আল্লাহ। অনেক ধরনের কথা বলে ফেলেছি আজকে, প্লিজ আমার কথা কেউ পার্সোনালি নিয়ে হার্ট হবেন না। এগুলো সম্পূর্ণই আমার মনের বহিঃপ্রকাশ। আর আজকে কিছু রান্নাবান্না করছি, সেটার মধ্যে হচ্ছে তেমন কিছু না, কিছু শর্মা স্টাইলে কাবাব বানাচ্ছি।
আর এটা আমি নিয়ে যাব হচ্ছে বিচে। আজকে বিচে যাব আতিফাকে নিয়ে। আমার এটা অনেক দিনের স্বপ্ন, অনেক দিন থেকে চেয়েছি যে বিচে যাব, সবাইকে নিয়ে একটু বসে ভালো টাইম স্পেন্ড করব। তো আল্লাহর রহমতে দীর্ঘ 4 বছর পর ধরেন আমার এই স্বপ্ন পূরণ হচ্ছে। সবাই হয়তো বা আমাকে দেখে ভাবেন আমি খুব লাক্সারিয়াস লাইফ লিড করি, বাট এটা কিন্তু খুব ধৈর্যের পর আমি পেয়েছি, একদিনে পেয়ে যাইনি। যেমন আজকে আমরা বিচে যাব, এটার জন্যও কিন্তু আমি 4 বছর অপেক্ষা করেছি, অনেক বাধা বিপত্তি, অনেক ব্যস্ততা, সব কিছুর মাঝে আজকে আল্লাহর রহমতে হয়তো বা আমরা বিচে যাচ্ছি। আর সেখানে গিয়ে কিছু খাবার খাবো, আতিফা খেলবে। তো সেজন্য কিছু খাবার বানিয়ে নিচ্ছি, তার মধ্যে শর্মা বানাবো কাবাবের মতো করে। আর এইটা কাবাবের মতোই বানিয়েছি, আসলে কাবাবও বলা যায় না, চিকেন ফ্রাইও বলা যায় না, এটা কিছু একটা হবে। আমি নিজেই বানিয়েছি রেসিপিটা। এটা আমি যেটা করেছি, চিকেনগুলোকে ভালো করে ধুয়ে প্রথমে এটা ম্যারিনেট করে নিয়েছিলাম। আর ম্যারিনেট করার সময় অল্প একটু বেসন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া আর হচ্ছে একটু আদা রসুন দিয়ে এটাকে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্যে। তারপর এটাকে তেলে ভেজে নিয়েছি। আর যেহেতু অনেকগুলো করব, আমার ফ্যামিলিতে অনেক মেম্বার আছে, সবাইকে যেন হয় তার জন্য আমি মাংসগুলোকে একটু ছোট ছোট টুকরো করে দিচ্ছি, এতে করে ইনশাল্লাহ বরকত হবে। কাবাবগুলো ভাজার সময় আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আমি এতে কারি পাতা ইউজ করেছি। কারি পাতাটা কিন্তু আমার অনেক পছন্দের, আমার খুব ভালো লাগে, আমি প্রায় রান্নাতে ব্যবহার করি। আর চিকেন ফ্রাই করার সময় যদি এই কারি পাতাটা ইউজ করি তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। সব চিকেন ফ্রাইতে না, এটা যেমন কাবাব স্টাইলে করেছি তাই আমি কারি পাতা ইউজ করেছি। কোনো এক বোন আমার একটা ভিডিওতে কমেন্ট করেছিল যে ওনার জন্য দোয়া করতে। উনি সাংসারিক খুবই অশান্তিতে আছে, খুব ঝামেলা চলছে ওনার সংসারে। তো আমি আসলে আমার ওই বোনের জন্য মন থেকে অনেক দোয়া করেছি এবং দোয়া করি আল্লাহ ওনাকে ধৈর্য দিক, নেক হায়াত দান করুক এবং তার সাংসারিক ঝামেলা যেন মিটিয়ে দেয়, সবার মধ্যে যেন মিল মহব্বত এবং ভালোবাসা তৈরি হয়। সব থেকে বড় জিনিস যেটা, আমাদের বাংলাদেশের মেয়েদের মন কিন্তু ভীষণ নরম, খুবই আমার কাছে মনে হয় যেমন মানুষ বলে সোনার বাংলা, ঠিক সেই সোনার বাংলাদেশে সোনার টুকরা মেয়ে জন্মগ্রহণ করে। আমাদের বাংলাদেশের মেয়েদের মতো নরম মনের অধিকারী, নরম মনের মা, যাই বলেন না কেন, মা হিসেবে বেস্ট, বউ হিসেবে বেস্ট, সব কিছুতেই বাঙালি মেয়েরা অতুলনীয়। আর আল্লাহর রহমতে এত নরম মনের অধিকারী হওয়াতে আমাদের বাঙালি মেয়েদের কষ্টটাও কিন্তু অনেক বেশি। কেন আমরা কষ্ট পাই তার একটা অধিক বড় একটা কারণ হচ্ছে আমরা অনেক বেশি এক্সপেকটেশন রাখি। আর এই এক্সপেকটেশনটাই কিন্তু আমাদেরকে ভীষণ কষ্ট দেয়। আর আমার সেই প্রিয় বোনদের উদ্দেশ্যে আমি বলবো যে আপু, যদি লাইফে শান্তি চান, কষ্ট কমাতে চান, তাহলে আমাদের উচিত এক্সপেকটেশনটাকে কম রাখা। এক্সপেকটেশন রাখবো এরকম যে হ্যাঁ, আমি ধরেই নিব আমার শাশুড়ি আমাকে কখনোই ভালোবাসবে না, আমি ধরেই নিব আমার হাজব্যান্ডও আমাকে ওইভাবে মূল্যায়ন করবে না বা অবহেলা করবে। জাস্ট কথার কথা বলছি, এটা না হওয়াটাই কাম্য। তো এরকম নেগেটিভ এক্সপেকটেশন যদি রাখি যে না, ওই মানুষটা তো আমাকে ভালোবাসবে না, তো সেই ক্ষেত্রে যদি ওই মানুষটা অল্প কিছুও করে, অল্প একটু ভালোবাসে, অল্প একটু ভালো ব্যবহার করে, তখন কিন্তু আমরা খুব ভালো ফিল করব। তো সেই জন্যে পজিটিভ এক্সপেকটেশন না রেখে নেগেটিভ এক্সপেকটেশন রাখলে কিন্তু মনের শান্তিটা একটু বেশি পাওয়া যায়। আমি ধরেই নিব যে হ্যাঁ ঠিক আছে, আমাকে একাই লড়াই করে যেতে হবে, আমি একাই আমার নিজেকে ভালোবাসবো, কারো ভালোবাসা আমার প্রয়োজন নেই। আর আমি যেটা বিশ্বাস করি যে আপনার ভালো থাকাটা সম্পূর্ণ ডিপেন্ড করে আল্লাহর কাছে। আল্লাহ চাইলে আপনাকে ভালো কিংবা খারাপ, মনে কষ্ট কিংবা মনে আনন্দ দিতে পারে। আর এরপর যদি সেই বাটন বা সেই চাবিটা কারো হাতে থাকে, সেটা একান্তই আপনার হাতে। আর আমিও অনেক নরম মনের মানুষ, আর সেই নরম মনের মানুষ হওয়ার জন্য অনেক কষ্টও পেয়েছি। তো আস্তে আস্তে আমি কিন্তু নিজেকে স্ট্রং করার চেষ্টা করছি। আর সেই স্ট্রং করার জন্য আমি ইদানিং একটা সিক্রেট ওয়েপেন ব্যবহার করি, সেটা হচ্ছে যে কোনো কারণে যদি আমি কষ্ট পাই, তাহলে আমি আমার নিজের মনকে বলি আমাকে কষ্ট দেওয়ার অধিকার আমি কাউকে দিইনি, আমি আমার হ্যাপিনেস কারো হাতে ছেড়ে দিইনি, কেউ কোনো কথা বললে আমি তাতে কষ্ট পাবো না। এইরকম একটা
মনের উদ্দীপ্ত রাখি, মনে শান্তি রাখার জন্যে আমি এরকম কিছু কথা নিজেকে ইদানিং বলে যাচ্ছি। আর আমি দেখছি যে এটার আসলেই অনেক জাদুকরী একটা এফেক্টস নিজের মধ্যে পড়ছে। সাধারণত যে কোনো মানুষ খারাপ ব্যবহার বা যে কোনো কিছুতে অবহেলা হলে আমি কিন্তু কষ্ট পাচ্ছি না, কারণ আমি মনে একটা সাহস পাচ্ছি। তাই আমি আমার বোনদের উদ্দেশ্যে বলবো, আপনাদের হ্যাপিনেসের চাবিটা কিন্তু আপনাদের হাতেই রাখবেন। এটা কারো হাতে দিবেন না, না আপনার সন্তানকে, না আপনার হাজব্যান্ডকে, না আপনার ফ্যামিলির অন্য কোনো মেম্বারকে। আমাদের কিন্তু আরও একটা জিনিস লক্ষ্য রাখা উচিত, আমাদের ফ্যামিলির বদনাম কখনোই বাহিরের মানুষকে বলা উচিত না। আপনার ফ্যামিলি ভালো হোক কিংবা খারাপ হোক, সেটা একান্তই আপনার। আপনি আজকে দুঃখ পেয়েছেন বলে আপনার ফ্রেন্ডকে গিয়ে দুটো কথা শোনাবেন যে আপনার মনটা হালকা হবে, কিংবা আপনার শ্বশুরবাড়ি থেকে কষ্ট পেয়ে বাবার বাড়িতে বলবেন, বাবার বাড়ি থেকে কষ্ট পেয়ে শ্বশুর বাড়িতে বলবেন। এই জিনিসগুলো হয়তো 2-1 দিন পর আপনার মন ভালো হয়ে যাবে, কিন্তু সেই মানুষগুলোর মনে কিন্তু এই জিনিসটা থেকেই যাবে। আর আপনার সম্পর্কে, আপনার ফ্যামিলির সম্পর্কে কিন্তু একটা নেগেটিভ ধারণা তৈরি হবে। তাই একজন ভালো নারী কখনোই তার ফ্যামিলি বদনাম করে না। যদি তার উপর অত্যাচারও হয়, সে হাসি মুখে বলবে যে না, আমি অনেক ভালো আছি, আমাকে অনেক ভালোবেসেছে সবাই, আমাকে অনেক ভালোভাবে রেখেছে। এটাই আসলে ইসলামিক কালচার হওয়া উচিত। আর গীবত করাটা তো আমাদের ইসলামে আগে থেকেই নিষেধ করা আছে। এটা কিন্তু জঘন্য একটা কাজ। আর একজন ব্যক্তি যদি আপনার কাছে এসে অন্য কোনো ব্যক্তির গীবত করে, তাহলে আপনি ধরে নেবেন 5 মিনিট পর আপনার অ্যাবসেন্সে সেই ব্যক্তিটা আপনার বদনাম এর থেকেও খারাপভাবে অন্য কোনো ব্যক্তির কাছে করবে। আর সেই সময় যদি আমরা চুপ থাকি, তাহলে কিন্তু আমরা গীবতকারীর শামিল হয়ে যাই। আর ওই গীবতকারী যতটা না গুনাহ করবে, আমরা সেটাকে চুপ করে শুনলে তার থেকেও সমান পরিমাণে হয়তোবা গুনাহগার হব। কথা বলতে বলতে সব কিছু রেডি করে আমরা কিন্তু বের হয়ে গেছি বিচের উদ্দেশ্যে। আর অনেকে হয়তোবা আমি যে রেসিপিটা করেছি সেটা সম্পর্কে ক্লিয়ারলি বুঝতে পারেননি। আমি কথা বলতে বলতে রেসিপিটা শেয়ার করতে ভুলে গিয়েছি, কিন্তু যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন একদমই সিম্পল করে বানিয়েছি। আর পিঠা ব্রেডের মতো করে ইস্ট দিয়ে আগে থেকে গুলিয়ে রেখেছিলাম। যেই ব্রেডটা করেছি এটা কিছুটা নান রুটির মতো। আর ভিতরে যে টপিংসগুলো দিয়েছি সেটা হচ্ছে শসা আর সাদা পেঁয়াজটাকে কেটে, কিছু মেয়োনিজ আর কিছু চিলি সস আর একটু ব্ল্যাক পেপার দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি। তারপর হচ্ছে ভিতরে টপিংস হিসেবে দিয়েছি। আর এই যে দেখতে দেখতে আমরা এখন কিন্তু চলে এসেছি বিচে। আতিফা সুইমিং করার জন্য ফুল প্রিপারেশন নিয়ে এসেছে। আর বিচের এরিয়াটাও কিন্তু ভালো ছিল, কিন্তু দুঃখজনকভাবে এখানে কিন্তু উশৃঙ্খলতাটা একটু বেশি ছিল। কিছু ইউরোপিয়ান নারী একদমই বিকিনি ড্রেস পরেছিল, যেটা সত্যি চক্ষু লজ্জাজনক। আল্লাহ আমাদেরকে হেফাজত দান করুক। আর এই যে দেখতে পাচ্ছেন কিউট দুটো টুইন বেবি, ওরা মাটিতে বসে খেলছিল বালু নিয়ে। আর আতিফা, সেও কিন্তু ফুল প্রিপারেশন নিয়ে এসেছে, সে বালু দিয়ে খেলেছে। তারপর হচ্ছে সুইমিংও করেছে। সুইমিং করে এর পাশেই কিন্তু সুন্দর ওয়াশরুম ছিল, তাকে পরে ক্লিন করে আমাদের সঙ্গে বসে আড্ডাও দিয়েছে আতিফা, মাশাআল্লাহ। আর এই সত্যি সমুদ্রের পাড়ে সময় কাটাতে কিন্তু ভীষণ ভালো লাগে। যদি কারো মন খারাপ থাকে তাহলে আপনাদের বলবো, যদি সম্ভব হয় সমুদ্রের পাড়ে গিয়ে একটু ঘুরে আসবেন, কারণ সমুদ্রের বিশালতা দেখলে আমাদের লাইফের ছোট্ট ছোট্ট প্রবলেম, ছোট্ট ছোট্ট দুঃখগুলো কিন্তু আমরা ভুলে যাব। তো আজকে অনেক কথা বলেছি, আমার সব কথাই যে আপনাদের ভালো লাগবে আমি কিন্তু সেই এক্সপেকটেশনটাও রাখি না। আর আজকের কথা হয়তো বা আমার অনেক আপু কষ্ট পেতে পারেন, প্লিজ আমাকে খারাপভাবে নেবেন না। আমি যদি আপনাদেরকে কষ্ট দিয়ে কিছু বলে থাকি, এটা কিন্তু আমি সম্পূর্ণ একজন বোন হিসেবে যেটা আমি ফিল করি সেটাই বলেছি। আর এখানে আজকের মতো শেষ করছি, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।